আল্লাহ তাবারাক ওয়া তাআলার কাছে সাহায্য চাই, যার সামনে এই সিংহরাও মাথা নত করে। মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলার কুদরতে সিংহরা তার কোনো ক্ষতি করেনি। আর কিছু রেওয়ায়েত অনুযায়ী সেই সময় জেলখানায় ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম অবতরণ করেন এবং ফেরেশতাকে দেখে সিংহরা ভয় পেয়ে যায়। সকাল হলে যখন লোকেরা কারাগারের দিকে তাকায়, তখন তারা দেখতে পায় যে হযরত দানিয়েল আলাইহিস সালাতু ওয়াস সালাম ভিতরে নিরাপদ ও সুস্থ রয়েছেন এবং সিংহরা পাশে বসে বিশ্রাম নিচ্ছে। সবাই বুঝতে পারে যে তিনি একজন ভালো এবং মহৎ ব্যক্তি। কিন্তু এখন সময় পেরিয়ে গেছে এবং আল্লাহর শাস্তি ঘনিয়ে এসেছে। পারস্যের রাজা সাইরাস বেবিলন শহর আক্রমণ করেন এবং বখতে-নসর রাজবংশের শাসনের অবসান ঘটান। তিনি হযরত দানিয়েল আলাইহিস সালাতু ওয়াস সালামকে কারাগার থেকে মুক্ত করেন এবং সম্মানের সাথে তার দরবারে মন্ত্রী হিসেবে নিযুক্ত করেন। ইতিহাসে সাইরাস দ্য গ্রেট নামে পরিচিত ওই মহান ও ক্ষুধাবিরু রাজা, যাকে পবিত্র কোরআনে জুলকারনাইন বলে উল্লেখ করা হয়েছে। হযরত দানিয়েল আলাইহিস সালাতু ওয়াস সালাম স্বপ্নের যে ব্যাখ্যা দিয়েছিলেন, পরবর্তীতে তা সত্যি প্রমাণিত হয়েছিল। স্বপ্নে এই মূর্তির সোনার মাথাটি প্রথম রাজ্য অর্থাৎ বেবিলনীয় সাম্রাজ্যকে নির্দেশ করে। দ্বিতীয় রাজ্যটি ছিল সিলভার চেস্ট বা পারস্য সাম্রাজ্য, যা বেবিলনীয় সাম্রাজ্যের পরে প্রতিষ্ঠিত হয়েছিল। তৃতীয় সাম্রাজ্য ছিল তাম্রযুগের গ্রিক সাম্রাজ্য, যা আলেকজান্ডার দ্য গ্রেটের শাসনামলে পারস্য সাম্রাজ্যকে পদদলিত করেছিল। আর কিছু লোহা আর কিছু মাটির পা অর্থাৎ চতুর্থ রাজ্য ছিল রোমান সাম্রাজ্য, যা পরবর্তীতে দুই ভাগে বিভক্ত হয়ে যায়। কনস্টান্টিনোপলের সিংহাসনের উপর ভিত্তি করে পূর্ব সাম্রাজ্য এবং ইতালির সিংহাসনের উপর ভিত্তি করে পশ্চিম সাম্রাজ্য। এই চারটি সাম্রাজ্যের পতনের পর একটি মহান সাম্রাজ্য প্রতিষ্ঠা হওয়ার কথা ইহুদি ও খ্রিস্টানদের মধ্যে কেউ অস্বীকার করে না, যা হবে স্বর্গের ঈশ্বরের রাজত্ব এবং তার শাসক হবেন তাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ মানব, যিনি বিশ্বে ন্যায় বিচার প্রতিষ্ঠা করবেন। আহলে কিতাবরা অধীর আগ্রহে হযরত ঈসা ইবনে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের পর এই মহান ঐশী রাজ্যের অপেক্ষা করছিল। তারা নিশ্চিতভাবে জানত যে এই রাজ্য শেষ নবীর দ্বারা প্রতিষ্ঠিত হবে, যাকে তারা আর কোন মানে শান্তির রাজা বলে ডাকত। অবশেষে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরব দেশে প্রেরণ করা হয় এবং আল্লাহর রাজত্ব প্রতিষ্ঠিত হয় এবং সমস্ত মূর্তি পূজা সভ্যতা ও রাজ্যগুলি নবীর পদতলে পদদলিত হয়েছিল। আর ইসলাম বিশ্বের প্রতিটি প্রান্তে ছড়িয়ে পড়তে থাকে। অতঃপর আহলে কিতাবের লোকেরা এই পঞ্চম রাজ্যের বর্ণনায় দ্বিমত পোষণ করে এবং বিরোধিতা করা শুরু করে, কেননা যে নবী এটি প্রতিষ্ঠা করেছেন তিনি বনি ইসরায়েলের নয়, বরং বনি ইসমাইলে এসেছেন। যেই হোক, হযরত দানিয়েল আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাখ্যা অনুসারে পঞ্চম মহান ঐশ্বরিক রাজ্য শেষ বিচারের দিন পর্যন্ত টিকে থাকবে, যার নবায়ন প্রতিষ্ঠিত হবে ইমাম মাহদী আলাইহিমুস সালাম এর হাতে।